ভীষণ আকুতি নিয়ে মীরাও আমাকে প্রশ্ন করেছিল, যার জন্য আমি গোটা পৃথিবীকে তুচ্ছ করে চলে এলাম। সে আমার জন্য একটুও অপেক্ষা করলো না কেন? আমি বলতে চেয়েছিলাম সত্যিটা, যে মানুষটা আমাদের কাছে সব, তার কাছে আমরা হয়তো ভীষণ তুচ্ছ। ফুটপাতে অবহেলায় জন্মানো যে ঘাসটুকু সবাই অন্ধের মতো মারিয়ে চলে যায়, তার চেয়েও বেশি তুচ্ছ। আমি নিষ্ঠুর সত্যটা বলতে চেয়েছিলাম মীরাকে। আমরা যাকে ভালোবাসি, বেশিরভাগ ক্ষেত্রেই সে আমাদের করুণা করে। সেই করুণাকে ভালোবাসা ভেবে আমরা ভেসে যাই, তারপর আমাদের আর কুলে ফেরা হয় না। আমি বলতে চেয়েছিলাম, সেই তো সত্যি। এই পৃথিবীতে মন জয় করতে না পারলে এফর্টের কোনো মূল্য নেই। আমরা মিথ্যে আশায় থাকি, একদিন হয়তো কারো মন বদলাবে, নিজেকে উজাড় করে এফর্ট দিতে থাকি, কিন্তু মানুষটা কখনো ফিরেও তাকায় না। আমি বলতে চেয়েছিলাম, জীবন কতটা আনফেয়ার, পৃথিবীটা কেমন শীতল, মানুষগুলো কেমন স্বার্থপর। আমি কিছুই বলতে পারিনি। মৃদু স্বরে শুধু বলেছিলাম, মীরা, বিশ্বাস করো, একদিন সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে মীরার ঠোঁট দুটো কেমন কেঁপে উঠল। ও অসহায়ের মতো একটু হাসল। টলমলে চোখে হাসলে মানুষকে কেমন লাগে আমি জানি না, তবে মীরাকে ভীষণ মায়াবতী লাগে। মীরার ওই হাসি দেখার জন্য আমি ওকে ভয়ানক ক্লিশে মিথ্যেটা বলেছিলাম, কারণ মীরাকে আমি ভালোবাসতাম, আর মীরা ভালোবাসত অন্য কাউকে। মীরাকে আমি মিথ্যের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতাম প্রতিদিন, নিজেকেও। ভুলভাল জীবনে হাঁসফাঁস লাগলে আমরা নিজেকে মিথ্যে বুঝতি, তারপর আর কটা দিন রূপকথার গল্প বুকে নিয়ে বেঁচে থাকি। যে মিথ্যে আমাদের বাঁচিয়ে রাখে, সেই মিথ্যের পাপটুকু খোদা নিশ্চয়ই ক্ষমা করবেন, নিশ্চয়ই।